নমস্কার বন্ধুরা, আমি রীতা সেনপাল। আমার বাড়ি কলকাতায়। চলে আসলাম তোমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলতে। কারণ অ্যাস্ট্রোলজি হতে গেলে কিছু শক্তি লাগে, সবাই হতে পারে না। পড়াশোনা অনেকে করে, কিন্তু করলেও প্রফেশনালভাবে অনেকে অ্যাস্ট্রোলজার হতে পারে না। তা আমি প্রফেশনালভাবে কাজ করি না, এই চ্যানেলটা খুললাম কাজ করবার ইচ্ছায়। দেখি তোমরা কতটা আমার সাথ দাও, রেসপন্স করো। যদি ভালো লাগে আমার কথাগুলো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আমি আরও ভিডিও দেবো, এই সংক্রান্ত কথাবার্তা বলবো, ঠিক আছে? তবে আজকে চেষ্টা করছি ছোট করে কথা বলার, মানে ছোট করে একটা ভিডিও কথার মধ্যে সারা। তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে? অ্যাস্ট্রোলজাররা দক্ষিণা নেয়, মানে কেন নেয় এবং এক একজন খুব ঠকায়। কারণ ঠকো তোমরা এই কারণেই, তোমরা সঠিক জিনিস চিনতে পারো না। যখন তোমাদের খারাপ সময় আসে তখনই তোমরা অ্যাস্ট্রোলজার কাছে যাও। যখন অতিরিক্ত শরীর খারাপ হয় তখন ডাক্তারের কাছে যেরকম যাও, তার আগে যাও না। অনেকেই যায় না, অনেকে ছোট ছোট কারণে ডাক্তারখানায় ছোটে, আবার অনেকে অনেক কিছু হয়ে গেলে তারপরে ছোটে। তো তোমাদের মধ্যে যারা অনেক কিছু জীবনের হয়ে যায়, একটা শেষ পথে এসে তোমরা অ্যাস্ট্রোলজারের কাছে আসো, তখন তো তোমার অলরেডি খারাপ টাইম চলে। তো তোমরা খারাপ টাইমে তোমরা খারাপ জিনিসের কাছেই যাবে, যেখানে ঠকবে সেখানেই যাবে, এটা বাস্তব। তোমরা এবার মানো বা না মানো, তো তোমরা তাই করে থাকো, ওই জন্য তোমরা ঠকো। আর চিটিংবাজের অভাব নেই, অ্যাস্ট্রোলজার সেজে প্রচুর ঠকাচ্ছে। কিছু সামান্য কিছু জ্ঞান অর্জন করেছে, কিন্তু এই জ্ঞানগুলো না চট করে অর্জন করা যায় না, এটা একটা সমুদ্র। আশা করি আমি আমার এই এই জীবনে সবটা কমপ্লিট করতে পারবো না, এইটুকু আমি তোমাদের বলে রাখছি। আর যেটুকু জানি তার মধ্যেখানে কিছু কথা বলছি, বলার শেষ নেই, কিছু কথা বলছি। তোমরা যেরকম পুজো আশ্রা করো, যারা বিশ্বাস করো, পুজো আশ্রা করো, পুজো আশ্রা মানেই বিশ্বাসের জগৎ। অনেকে এমনি বিশ্বাস করো না, সবাই করছে আমি যাচ্ছি, আমরাও করছি, এরকম ব্যাপার। আর অনেকে মন থেকে বিশ্বাস করে পুজো আশ্রা করো। আর পুজো আশ্রা শেষে কি হয় না, ব্রাহ্মণকে একটা দক্ষিণা দিতে হয়, না হলে কিন্তু তোমাদের পুজোটা কমপ্লিট হবে না। সেরকম অ্যাস্ট্রোলজার কাছে আসলে অ্যাস্ট্রোলজারকে দক্ষিণা দিতে হয়। কারণ তোমাদের যে ঘোড়াগুলো আমরা খুলি তার নেগেটিভিটি কিন্তু, কারণ খারাপ সময়গুলোতেই তোমরা আসো আমাদের কাছে, আর নেগেটিভিটিগুলো কিন্তু ঘোড়া থেকে নেগেটিভগুলো অ্যাকশন করে আমাদেরকে। আর আমাদের যদি ভেতরকার শক্তি বা পাওয়ার না বাড়াই, সেইগুলো নিতে পারে না। কারণ আমরা তো তান্ত্রিক মানুষ না, ধ্যান জ্ঞান করি না, আমরা সংসারেই থাকি। সংসারে থেকে, সংসারের মধ্যে থেকে আমাদের ধ্যান করার সময় কোথায়, আমার নিজেদের শক্তি বাড়াবার সময় কোথায়? তো একটা সময় কি হয়, আমরাও অসুস্থ হয়ে পড়ি। কারণ তোমাদের নেবেদিক ঘোড়াগুলো খুলতে খুলতে সেই ভাইব্রেশনগুলো আমাদের মধ্যে আসতে থাকে, আমরা অসুস্থ হয়ে পড়ি। তো আমাদেরকে কি হয়, তখন তোমাদের কাছে কিছু দক্ষিণা যদি নিয়ে জমাতে পারি, সেটাই আমাদের কাজে লাগবে। তারপরে আমাদের বেসিক লাইফস্টাইলও আছে একটা, আমরা শিখেছি, তার একটা দক্ষিণা আছে, সেগুলো একটুখানি নিতে হয়, টাকা পয়সা একটু নিতে হয়। তোমরা দেখবে ফ্রিতে যে কাজগুলি হয় না, সেগুলো কোনোদিনই কমপ্লিট হবে না। ইউটিউবে প্রচুর লোক প্রচুর টোটকা দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, ওগুলো ফ্রির। ওগুলো তোমরা করে দেখো, কাজ পাবে না। কারণ ফ্রিতে কোনো কিছু করলে তার কাজ পাওয়া যায়, এটা তোমরাও দেখেছো করে। কারণ বলার লোকের শেষ নেই, শোনার লোকেরও শেষ নেই। এই যে আমার কাছে এসে তাহলে তুমি কি স্পেশাল? না, একদমই না, আমি কোনো স্পেশাল নয়। আমি বেসিক লাইফ মানে কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি, যে তোমরা যেগুলো করছো সেগুলো কেন করবে আর কিসের জন্য করবে, সেগুলো শেয়ার করছি। এটা পুরোটাই মনের বিশ্বাস। কারণ তোমাদের যে খারাপ সময়গুলো এসেছে, সেটা তোমাদের কর্মের ফলে, কর্ম দিয়েই ভাগ্য তৈরি। আমারও কিন্তু তার মধ্যে ছাড় নেই। আমি অ্যাস্ট্রোলজি মানেই যে আমি নিজেকে আমার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবো, অনেক টাকা পয়সা সমস্ত ধরনের অসুবিধে মেটাতে পারবো, তা না। কিন্তু আমি আমার নিজেকে চিনতে পারবো, আমি কোথায় ভুল করছি, কি করছি না করে নিজেকে চিনতে পারবো। কেন আসলে আমি তখন চেষ্টা করব সেগুলোকে শুধরে নেওয়ার, ঠিক আছে? কারণ আমাদের ভাগ্য তৈরি হচ্ছে কর্ম দিয়ে, এটা তো মোটামুটি সবাই জানো। তো কর্ম থেকে ভাগ্য তৈরি হয়েছে, তার রেমেডি কি? তাহলে কর্মই প্রথম রেমেডি, হচ্ছে কর্ম। তোমাকে খারাপ সময় এলে সহ্য করতে হবে, ধৈর্য করতে হবে। খারাপ সময় তোমাকে কিছু শিখিয়ে যাচ্ছে, কি শেখাচ্ছে? তার মানে আমার ভুলটা কোথায় আছে। সব সময় তোমরা ভুল করো না, তারপরেও তোমাদেরকে কিন্তু কষ্ট দেয়। সেই কষ্টটা হয়তো তুমি এখন করোনি, তুমি তোমার অজ্ঞাত অবস্থায় জানো না যে আমি এখন এটা করিনি, তারপরে আমি এটার ফল পাচ্ছি। তোমরা করেছো, কোনো একটা মানে জন্মে করেছো, সেইটার ফলটা তোমরা এখন পাচ্ছ, অজানা জিনিস। এইটা হচ্ছে
টুরিস্ট, যে তোমরা অজানা জিনিস পাচ্ছ, তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাদের শিখতে হবে, সেখান থেকে কিছু শিখিয়ে যায় কিন্তু। তবে এটা সত্যি যে অনেক কিছু আমাদের নিয়েও নেয়, তবে নতুন ভাবে নিজেকে ভেঙে চুরে দলা করে তারপরে আবার তোমাকে গড়ে দিয়ে যায়। তারপর তুমি হয়তো আর ভুলগুলো করবে না, অনেক কিছু শিখে নিলে। এবার কোন পথে চললে তুমি সাকসেস, অনেকে দেখবে এডুকেশন প্রচুর পড়াশোনা করে বসে আছে, চাকরি নেই। অনেকে খুব ট্যালেন্ট, সম্মান নেই। ঘরের যারা হাউস ওয়াইফ তারা রিলেশনের মধ্যে শান্তি পায় না, সকাল থেকে সন্ধ্যে থেকে লেবারের মতো সংসারে খাটে একটু ভালোবাসা, একটু মায়া মমতা পাওয়ার জন্য, কিন্তু কোনো জায়গাই নেই তাদের সেখানে। দেখলো কেন হয়? এই কোশ্চেনের উত্তরগুলো পাওয়ার জন্যই তোমরা অ্যাস্ট্রোলজার কাছে আসবে। আর কিছু তো জীবন তোমাদের শিখিয়ে যায়, সম্পর্কগুলো কেন, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা রিলেশন যেগুলো তোমাদের হাতে নেই, তোমাদের যেই রূপ, যেগুলো প্রকৃতভাবে তোমাদেরকে ভগবান দিয়েছে, সবকিছু উপরবেলা দিয়েছে, এইগুলোকে তোমরা কোনোভাবেই পাল্টাতে পারবে না। ফিক্সড কর্ম, ঠিক আছে, ফিক্সড কর্ম। আমি অ্যাস্ট্রোলজার মানে আমার জীবনটা আমি চেঞ্জ করে নেবো না, একদম পারবো না। সবার আগে তো তাহলে আমি চেঞ্জ করার ক্ষমতা যদি আমার হাতে থাকতোই, আমি নিজেকে আগে চেঞ্জ করতাম, কিন্তু পারবো না, আমাদের ক্ষমতা নেই। আমরা নিজেকে জানতে পারবো। মানে মানুষ সবার আগে ভুলটা কি করে, অন্যকে দোষারোপ করে, অন্যকে বুঝতে চেষ্টা করে। যারা বেশি কষ্টেতে থাকছে দেখবে তারা সব সময় অন্যকে বোঝার চেষ্টা করে, নিজেকে বোঝার চেষ্টা করে না। অ্যাস্ট্রোলজিতে কাছে আসলে তোমার ছক খুললে তোমার ছকের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেটা তুমি নিজেও জানো না। অনেকে তো মানতেই চায় না, সময় যদি না মানায়, এগুলো আমার ভুলভাল বলছে, ও ভুলভাল বকছে। অ্যাকচুয়ালি না, যদি তুমি সঠিক সময় বলতে পারো, আর ক্যালকুলেশন যদি সঠিক হয়, তোমার লাইফস্টাইলও সঠিকই হবে। এই দুটো জিনিস কিন্তু মেনটেন করতে হয়, একমাত্র ক্যালকুলেশন। কারণ প্রত্যেকটা 2 ঘন্টা অন্তর অন্তর তোমাদের লগ্ন চেঞ্জ হচ্ছে। ফিক্সড হয়তো রাশিটা আছে, রাশিটাও চেঞ্জ হতে দিনের মধ্যে চেঞ্জ হতে পারে যে কোনো সময়, কিন্তু লগ্নটা 2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে। মানে কয়েক সেকেন্ডের হেরফেরে কিন্তু লগ্ন চেঞ্জ হয়ে যেতে পারে। তো তোমাদের একটুখানি টাইম টেবিলটা বলতে হবে। এবার যারা টাইম টেবিল জানে না তাদের ক্ষেত্রে কি হবে, তোমার নিজের যে চেহারাটা, এটা কিন্তু একটা বড় ছক। ছকের যে গ্রহগুলো যে ঘরে বসে আছে তার ভাইব্রেশন কিন্তু তোমার চেহারার মধ্যে প্রকাশ পাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে তোমার হাত, ঠিক আছে, হাত, ডান হাত বা হাত, অ্যাক্টিভ হাত। একটা একটা হাত তোমাদের পূর্বজন্মের কর্মের ফল, আর একটা হাত তোমাদের এই জন্মের কর্ম, কি করবে, কোন দিকে হাঁটলে তোমরা ভালো ফল পাবে। এই দুটো হাতে দুরকম ভাবে ভাইব্রেশন দিয়ে রেখেছে। তোমরা যদি সেটা বুঝতে পারো, সেই পথে চলতে পারো, কর্ম তোমাকেই করতে হবে, তবে তোমরা সাকসেসটা ভালো পাবে। যদি সেটা তোমরা 50 পাও, সেটাকে 80 পাবে, এরকম পরিশ্রমের দামটা পাবে। তবে প্রত্যেক কর্মের ফল আছে। অনেকে বলবে যে এইসব মানবো না, আমরা আমাদের কর্ম করবো, সেটা আলাদা ব্যাপার। তোমাদের যদি ভগবান সেভাবে সৃষ্টি করে থাকে, তোমাদের সেই জায়গাগুলো না দিয়ে থাকে, তোমাদের মানার দরকার নেই। কখনো যদি দেয় তাহলে তোমরা মেনো, মানতে হয়। কারণ শনি 30 বছর অন্তর অন্তর আমাদের জীবনে আসবে। 60-এর পর শনি অতটা পীড়া দেয় না, কিন্তু তার আগে যারা মোটামুটি দেয়, শুধু বৃষ রাশিকে একটু কম দেয়, আর বাকি রাশিদের তো ভালোই শিখিয়ে পড়িয়ে দেয়, সেটা তো তোমরা জানোই। যাক, আমি আর এই বিষয়গুলোকে নিয়ে বেশি কথা বলবো না, অন্যদিন আরেকটা ভিডিও করব, তার মধ্যে কিছু কথা বলবো। কারণ 10 মিনিট আর 10 মিনিট হয়ে গেলে নতুন চ্যানেল তো তো প্রবলেম হবে, তোমাদের টাইম হবে না দেখা, বাবা কি সব বকে যাচ্ছে। তো নমস্কার, আজকে এখানে ভিডিওটা শেষ।